সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের পর একাধিক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান, যার কারণে তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া সিদ্ধান্তগুলো হচ্ছে সরকারি গাড়ি চালক ও জ্বালানি ব্যবহার না করে নিজস্ব ব্যবস্থাপনায় চলাচল, প্রটোকল কমানো ও শনিবারেও অফিস করা, জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা 4টিতে নামিয়ে আনা এবং প্রধানমন্ত্রীর চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান প্রথা বাতিল করা। এছাড়াও রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া সাধারণ চলাচলে গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার না করা ও জনভোগান্তি কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে আয়োজন করা। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান গণমাধ্যমকে এসব বিষয় অবহিত করেন। তিনি জানান, দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে রাজধানীর গুলশানের বাসাতেই থাকছেন তারেক রহমান। এছাড়া চলাচল করছেন নিজের সাদা টয়োটা গাড়িতেই। এদিকে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে দিবসটিকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। গণমাধ্যমকে তিনি জানান, শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করেছে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।